মতো। চলে আসলাম গজনী অবকাশ, আপনাদেরকে দেখাবো গজনী অবকাশের যে প্রাকৃতিক সৌন্দর্য, সেই প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি মানব সৃষ্ট যে সমস্ত ব্যবস্থাগুলো করা হয়েছে। এর মধ্যে অন্যতম হচ্ছে এই লেক, এত চমৎকার পাহাড় ঘেরা একটি সুন্দর লেক। এই লেকে কিন্তু স্পিড বোটের ব্যবস্থা করা হয়েছে। এই বোটগুলো প্রতি 20 মিনিটে ভাড়া নেওয়া হয় 100 টাকা, সর্বোচ্চ 4 জন উঠতে পারবেন। আর বোটে কিন্তু ঘুরলে অবশ্যই ভালো লাগবে, বিশেষ করে পাহাড় ঘেরা একটা লেক। এই লেকে যখন বোটে ঘুরবেন তখন স্বাভাবিকভাবেই অনেক বেশি ভালো লাগবে। এটি হচ্ছে গারোমা ভিলেজ, এটি খুব চমৎকার। সামনে চমৎকার ফুলের যে বাগান বিলাসের সৌন্দর্য, ভিতরের সৌন্দর্যটা অনেক সুন্দর। গারোমা ভিলেজে কিন্তু মোটামুটি সুন্দর একটি মাঠ আছে, এখানে ব্যাঙের ছাতা আছে এবং দোলনা আছে। পাশাপাশি এখানে ফটোশুটের জন্য আই লাভ গজনী এই লেখাটি আছে। খুব সুন্দর একটি জায়গা। গারো পাহাড়ের যে বিশেষায়িত দিক, এই পাহাড়ে কিন্তু প্রচুর পরিমাণ হাতির আনাগোনা থাকে। বিশেষ হাতিরই একটা প্রতিকৃতি এখানে কিন্তু স্থাপন করা হয়েছে। এখানে একটি মিনি চিড়িয়াখানা আছে, চিড়িয়াখানার প্রধান গেট এটি। 1 নম্বর গেট দিয়ে ঢোকার সাথে এমন সুন্দর মোটু পাতলুর ছবি পাওয়া যাবে, ভাস্কর্য পাওয়া যাবে। অনেকে ঘুরতে এসেছে এখানে। চমৎকার একটি পরিবেশ, ভিতরে একটি ফুচকার দোকানও আছে। দেশি কুত্তা 4-5টা ছানা সহ। এখানে একটি বিদেশি কুত্তাও স্থান পেয়েছে। এখানার 2 নম্বর গেট দিয়ে যদি কেউ প্রবেশ করেন, প্রবেশ করার সাথে সাথেই কিন্তু দেখতে পাবেন মায়াবী হরিণ। অত্যন্ত সুন্দর এবং দৃষ্টিনন্দন এই হরিণগুলো, কিন্তু 4টা হরিণ এখানে আছে। হরিণ শাবককে খাওয়াচ্ছে ছোট ছোট বাচ্চারা, ভালো লাগার মতো। চিড়িয়াখানার সবচেয়ে সুন্দর বিষয়টি হচ্ছে এই চিড়িয়াখানার যে হরিণ, এই হরিণগুলো। রয়্যাল বেঙ্গল টাইগারের ভাস্কর্য দেখতে পাচ্ছি। এখানে ছোট একটি কেবল কারও আছে, এই পাশ থেকে ওই পাশে যাওয়া যায়। যাওয়া আসায় কেবল কারে প্রতিজন চার্জ করা হয় 50 টাকা করে। ঝুলন্ত ব্রিজ, একসময় এই ঝুলন্ত ব্রিজকে নিয়ে মানুষের অনেক ফ্যাসিনেশন ছিল। এখন এই ঝুলন্ত ব্রিজটা শেরপুরে আছে গজনী অবকাশে। এটা হচ্ছে আলোকের ঝর্ণাধারা এবং সুইমিং পুল, যেটি আমরা ঝুলন্ত ব্রিজ থেকেই দেখিয়েছি। এখানে চমৎকার দোলনার ব্যবস্থা করা হয়েছে, ফটোশুট পাশাপাশি যারা ঘুরতে আসে অনেকেই দোলনায় বসে সময় কাটায়। খুব সুন্দর। পর্যটন সেবা কেন্দ্র, বাংলাদেশ পর্যটন কর্পোরেশন কর্তৃক এই বিল্ডিংটি করা হয়েছে। এখানে বেশ কিছু সেবা পাওয়া যায়, পোশাক পরিবর্তনের ব্যবস্থা আছে, ওয়াশরুম আছে। সাথে যারা এসেছি সবাই ফটোশুট করছে এই জায়গাটায় বসে। গজনীতে একটি ডাইনোসরের ভাস্কর্য আছে। ডাইনোসরের ভাস্কর্যের পাশাপাশি এখানে কিন্তু বিভিন্ন জায়গায় দেখবেন ঘোড়া নিয়ে ঘুরছে একদল মানুষ, যেখানে বাচ্চারা, শিশুরা কিংবা বয়স্করাও এই ঘোড়ায় উঠে ঘুরতে পারেন। এটা হচ্ছে ওয়াচ টাওয়ার। এই ওয়াচ টাওয়ার থেকে পুরো গজনীর যে পাহাড়টা, সেই পাহাড়টা সুন্দরভাবে দেখা যায়। এই ওয়াচ টাওয়ারে আমরা অনেকবার উঠেছি, অনেক সিঁড়ি বাইতে হবে, এর জন্য আজকে আর এই ওয়াচ টাওয়ারে উঠলাম না। এখানে বিশাল একটি বট গাছ ছিল, এই বট গাছটি ভূপতিত হয়েছে। এর ঠিক পাশেই কিন্তু ভাসমান ব্রিজ আছে। এখানে আমরা একটু ভাসমান ব্রিজ, পাশাপাশি গজনী বুট ক্লাব, এখানে বুট চালানোর সুযোগ থাকে। এখানে আরেকটি রাইড আছে, অন্য জগৎ পাতালপুরি। এটা রাস্তার নিচ দিয়ে এই পাশ থেকে ওই পাশে যাওয়া যায়। সময় স্বল্পতার কারণে আমরা এখানে আর যাব না। অবকাশের যাত্রা এখানেই শেষ। সবাইকে